সবাই তো নানান পদ্ধতিতে চিকেন মানে রান্না করে খেয়েছো। আজকে আমি একটি পদ্ধতিতে রান্না করব খুব সুন্দরভাবে। বেশি কিছুই লাগবে না, এলাচ টেলাচ এসব কিছুই লাগবে না। তো দেখো, প্রথমেই চিকেনটিকে ভালো করে ধুয়ে তাতে লবণ, হলুদ, লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো, আদা রসুন পেস্ট সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। এবারে আমি আমার মতো লঙ্কাটা বেশি করে দিয়েছি, তোমরা তোমাদের মতো পরিমাণ মতো দেবে। হলুদ দিয়েছি। সব কিছু ভালো করে হাতে সুন্দর করে মাখাতে হবে। এটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। আর আমি এই রান্নাটাকে দিয়েছি হাত মাখা চিকেন, মানে খুব সুন্দর করে মাখাতে হবে, ঠিক আছে? যতটা ভালো করে মাখাবে তত ভালো চিকেনটার টেস্ট হবে এবং খেতেও ভালো লাগবে, ঠিক আছে? আর কালারটাও ভীষণ ভীষণ ভালো আসবে। তো দেখো, খুব সুন্দর করে ভালো করে চিকেনটাকে প্রত্যেকটাতে মানে মশলাটাকে যেন ভেতরে ঢুকে যায় সেইভাবে মাখাতে হবে। এবারে মোটামুটি রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে একটি কড়াইয়ে আলু ডুমো ডুমো করে কেটে কড়াইতে ভেজে নিতে হবে। এবার ব্রাউন কালারের হয়ে গেলে আলুটি তুলে রেখে দিতে হবে এবং তারপরে ওই কড়াতেই সর্ষের তেল, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দিতে হবে, যাতে মেথি, মৌরি এবং কালো জিরে আছে ফোড়ন। তো ওটা দিয়ে তারপরে মানে একদম কম পেঁয়াজ এবং 2টো কাঁচা লঙ্কা, 2-3টের মতো কাঁচা লঙ্কা চেরা, তো সেটা অল্প করে দিয়ে দিয়েছি। পরিমাণটা বুঝতেই পারছো, একদম অল্প পরিমাণ পেঁয়াজ আছে। তো সেটা ভালো করে নেড়ে চেড়ে যখন ব্রাউন হয়ে যাবে তখন ওই চিকেনটি আমাদের কড়াই দিয়ে দিতে হবে। তো তারপরে ভালো করে এবারে আরেকটু তেল দিয়ে, কারণ তখন অল্প তেল দিলাম, আরেকটু তেল দিয়ে সুন্দর করে এবারে শুধু ওইটাকে ঢাকা দিয়ে নাড়তে হবে। নেড়ে চেড়ে আমাদের সময় দিয়ে নাড়তে হবে, ঠিক আছে? এবারে কি হবে, প্রথমে ভালো করে জিনিসটাকে নেড়ে, হ্যাঁ টমেটোও দিয়েছি, টমেটোও কিন্তু দেওয়া আছে, সমস্ত কিছু কিন্তু মাখানো আছে, ঠিক আছে? তো নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে, মানে মাংস থেকে তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এবং এতে তোমরা দেখতে পেয়েছো, আমি তো তখন ভুলে গেছি, লেবুও দেওয়া আছে, লেবুটা দিয়েছি। আর এবার দেখো ফ্রেন্ডস, কীরকম তেল ছেড়ে গেছে আর কতটা পরিমাণটা অনেক ছিল, একটু কমেও গেছে। তো ভালো করে নেড়ে চেড়ে যখন কষা মাংস মানে কষানো হয়ে যাবে, দেখবে একটা তুলে খাওয়ার মতো হবে, তখন আলুটা দিয়ে দেবে। আমি একটা কষা মাংস তুলে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম ওর সাথে। আবার ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে এবারে ওই যেটাতে মানে চিকেন ছিল সেই বাটিতেই কিছুটা জল দিয়ে সেই জলটি আমি কড়াইতে ঢেলে দিলাম এবং তারপরে আরেকটু জল দিয়েছিলাম। তো এই যে এতটা জল দিয়েছিলাম কারণ আলুটা সেদ্ধ হবে। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আলু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমাদের কিছু মশলা অ্যাড করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের হাত মাখা চিকেন রেডি হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, মোটামুটি ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে এবং আলু আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবারে ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম যার যেমন, আর ওপর থেকে হালকা করে সর্ষের তেল, একদম অল্প পরিমাণে সর্ষের তেল এবং চিকেন মশলা তো দিয়ে দিলাম। দিয়ে দিলেই আমার হাত মাখা চিকেন রেডি।